বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা তুলতে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। আগামী দিনগুলোতে যথাসময়ে ভোগান্তি ছাড়াই প্রাপ্ত টাকা অনলাইনে নিজ নিজ অ্যাকাউন্টে চলে যাবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি অবসরকালীন সুবিধার অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা হয়ে থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অনুষ্ঠান, আর এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে আগত শিক্ষক ছাড়াও দেশের 64 জেলায় অনলাইনের মাধ্যমে শিক্ষকরা অংশ নেন। এতে অনুষ্ঠানে নিজেদের অনুভূতি জানিয়ে শিক্ষকরা বলেন, তারা তাদের চাকুরির নিরাপত্তা পেয়েছে বিএনপি সরকারের আমলেই। আমাদের চাকরির কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো চাকরি বিধি ছিল না, আমাদের কোনো পে স্কেল ছিল না। আমাদেরকে 75 মাসের টাকা দেওয়ার কথা, এটুকুই দিয়েন, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে শিক্ষক সমাজ উপকৃত হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত দুটি তহবিল বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে দেউলিয়া করে ফেলা হয়েছিল, যার কারণে শিক্ষকদের শেষ মুহূর্তে এসে চরম আর্থিক সংকটে পড়তে হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শিক্ষকদের সেই ভোগান্তির অবস্থা থেকে পরিত্রাণের ব্যবস্থা করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাআল্লাহ। চাকুরি শেষ হলেও শিক্ষকরা জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের শিক্ষক, সমাজের আলোকপত্রিকা হিসেবে তারা থাকবেন বলেও প্রত্যাশা করেন তারেক রহমান। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসাবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানী মাঠে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। আজকের এই দিনে যাতে আমরা সকলেই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।